চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য স্যার অপর্ণার সাথে এসেছিল অপর্ণাদের বাড়ি। ওদের চা করে খাইয়েছে, সারা রাত জেগে পড়াশুনো করবে। তারপর বাড়ি ফিরে যাচ্ছে, গাড়িতে উঠেছে, দেখছে কিঙ্কর গাড়িতে বসে আছে। বলছে, কী ব্যাপার কিঙ্কর তুমি? বলছে, মাঝে মাঝে এমন কাজ আর্য তুমি করো যে আমার ঘুম ভেঙে আসতে হয়। বলল যে এখন তো দেখছি খুব চা করে খাওয়াচ্ছ, আমাকেও তো এক কাপ দিতে পারতে। বলল, ওদের তো পরীক্ষা, ওরা ছোট ছোট ছেলে মেয়ে, যাতে রাত জেগে পড়াশুনো করতে পারে সেই জন্য করলাম। তখন বলছে, একটা আমার চিন্তা হচ্ছে। বলছে, কি চিন্তা? তখন বলল যে মেঘরাজ অপর্ণাকে কেন টার্গেট করছে, আমার অতীতের কথা ওকে বলতে চাইছে, এটা তো ভালো কথা না। তখন কিঙ্কর হাসছে, বলছে, ও বুঝে গেছে, তোমার প্রেমের খবর পেয়ে গেছে। আর্য বলছে, তুমি কি এই গাড়িতে করেই যাবে না নামিয়ে দেবো? বলছে, না না, এত রাতে আমি কোনো ট্যাক্সি বা ক্যাব পাবো না, আমাকে এই গাড়িতেই যেতে হবে। দুজনে অসম্ভব ভালো প্রাণের বন্ধু। সকাল হয়েছে, অপর্ণার মা সিকিউরিটি গার্ডগুলোকে দিয়ে কাজ করাচ্ছে। ওরা ঠিকঠাক কাজ করতে পারছে না, বাজার ঠিক করে আনতে পারছে না। ধনেপাতা এনে দিয়েছে, 10 টাকায় অল্প কিছু পাতা। বলছে, তোমরা কিছুই পারো না। এদিকে অপর্ণা রেডি হয়ে গেছে, বলছে, আমাকে একটু লাইব্রেরি যেতে হবে, আমি তাড়াতাড়ি যাব। ওর বাবা গুম হয়ে খাটে বসে আছে। খবর পেয়েছে আর্য স্যার মাঝরাতে এসেছিল, জানতে চেয়েছে যে আর্য স্যার এসেছিল। তখন কি বলবে বুঝতে পারছে না। বলল, হ্যাঁ আর্য স্যার এসেছিল, আমাদের চা করে খাইয়েছে। বলছে, হঠাৎ আর্য স্যার মাঝরাতে এলো? বলল, উনি তো আমাকে অনেকভাবেই হেল্প করেন, উনি এসেছিলেন, একটু পড়াশুনোয় হেল্প করে গেলেন। বুঝতে পারে না কেন অপর্ণার ব্যাপারে এত আগ্রহ প্রকাশ করেন আর্য স্যার। ওর বাবার মনটা খচখচ করতে থাকে। ওর মা বলছে, আর্য স্যার এসেছিল, বলিসনি কেন? আমি একটু দেখতাম। বললো, তুমি তো তখন ঘুমোচ্ছিলে, কি বলবো, নাহলে কি তুমি চা করে দিতে? বলছে, আমার খেয়ে দে কাজ নেই, সারাদিন পরিশ্রম করি, আবার মাঝরাতে চা করছি। বলছে, আর্য স্যারের মতো একজন কোটিপতি মানুষ, সেই কিনা চা করে তোদের খাওয়াচ্ছে, এই দৃশ্যটা আমি দেখতাম। বলল অপর্ণা, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, ওর পরীক্ষা, বলে ওখান থেকে বেরিয়ে গেল। ওর বাবার সাথে আর কথা বলল না। এদিকে ওর বাবা ওর মাকে বলছে যে, দেখো মেয়ে তো বড় হয়েছে, আমরা একটা কাজ করি, নীলের সাথে ওর বিয়ের সম্বন্ধ করি। নীল অফিসে পৌঁছে গেছে, আর্য স্যারও অফিস যাবে। নীলকে ফোন করেছে ওর বাবা, বলছে, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। ওর মা সমানে বলছে, ওর ঠিকুজি কুষ্টিটা আনতে বলো। মায়ের হাতটা মুচকে দিয়েছে, এত বেশি কথা বলছে বলে। দেখা করবে, কিন্তু কোন কারণে জানে না নীল। এদিকে আর্য স্যার নিজের বাগানে গাছ লাগাচ্ছে, যে গাছটা অপর্ণা দিয়েছে, যত্ন করে লাগাচ্ছে, কথা বলছে। অপর্ণা যে এরকম একটা ছোট্ট চারা, সবে কচি কচি ফুল ফুটেছে, পাতা বেরিয়েছে, সে কথাই বলছে। ওর মা এসছে, মা আজকে অষ্টমী তিথি, মন্দিরে যাবে পুজো দিতে। আর্যকে দেখে বলছে, বাবা আর্য, তোমার হলো কি, তুমি গাছের সাথেও কথা বলছো? বলছে, মা তুমি যে কি বলো। তখন বলল যে, আমি একটু মন্দিরে যাচ্ছি, আজ অষ্টমী তিথি। বললো, ঠিক আছে। ও অফিস চলে যাবে। এদিকে অপর্ণাও গেছে মন্দিরের উদ্দেশ্যে। রুম্পা ওকে দেখতে পেয়ে ডাকছিল, বলছে, তোর পরীক্ষা না, তুই বেরিয়ে যাচ্ছিস? বললো, দেখ আমাকে আটকাস না, আমি সঠিক সময় পৌঁছে যাব। বলছে, তোকে নিয়ে আমি আর পারি না, কোথায় যাচ্ছিস সেটা তো বলে যাবি। কিন্তু ও কিছু বলতে চাইছে না, মনে মনে ঠাকুরকে ডাকছে আর্য স্যারের সাথে অপর্ণা যাতে সম্পর্কটা ঠিকঠাক থাকে, ওদের বিয়ে হয়। এদিকে অপর্ণা মন্দিরে চলে গেছে, মন্দিরে পুজো করছে। ওর মা আবার ভাবছিল অষ্টমী তিথিতে অপর্ণা যেন কেমন করে। আর্য স্যার এসেছিল, ভালোই হয়েছে, ওর আর কোনো রকম ভয় ভীতি লাগেনি। অপর্ণা মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকছে, ওর মনে যা যা আছে ঠাকুরকে বলছে। বলছে, ঠাকুর তুমি তো সব করিয়ে নিচ্ছ আমাকে দিয়ে, আমি তো নিজের ইচ্ছে কিছু করছি না। আর্য স্যার যেন আমাকে তার মনের কথাটা বলে, আর্য স্যারের সাথে যেন বিয়ে হয়। ও বুঝতে পারে না কেন এরকম হচ্ছে, হঠাৎ যেন পড়ে যাচ্ছিল। সেই সময় দেখেছি আর্য স্যারের মা মন্দিরে প্রবেশ করেছে। ও যেন অনুভব করছে ওর খুব আপনজন কেউ
আশেপাশেই আছে, বুঝতে পারছে না কে। এদিকে আর্য স্যারের মা মন্দিরে প্রবেশ করেছে। অপর্ণা ফিরে যাচ্ছে, ওকে পরীক্ষা দিতে হবে। ফিরে যেতে গিয়ে আর্য স্যারের মায়ের সাথে ধাক্কা লেগেছে, দুজন মুখোমুখি লেগেছে আর্যর মায়ের। ও হঠাৎ তাকিয়ে দেখে বলছে মা। ওর মা অবাক হয়ে তাকিয়ে আছে। অপর্ণার সাথে তো দেখা হয়েছিল এই মন্দিরেই। হঠাৎ খোলকর্তাল নিয়ে কিছু কীর্তনিয়া দল ওদেরকে ঘিরে ধরে গান করতে আরম্ভ করেছে। অপর্ণাও ভাবছে যে আমার সাথে তো ওনার মন্দিরে দেখা হয়েছিল, হঠাৎ মা বলে ডাকলো, প্রণাম করতে গেছিল। উনি বলেছে না না, তুমি আমাকে প্রণাম করো না, মন্দিরে প্রণাম করতে নেই। দুজনেই ভাবছে দেখা, হঠাৎ মা বলে ডাকলো, মনে হয় যেন কবে থেকে এদের সাথে আলাপ পরিচয়। বুঝতে পারে না অপর্ণা কি হচ্ছে ওর মনের মধ্যে। ওর মাও তাই ভাবছে, যেন খুব চেনা লাগে অপর্ণাকে। মন্দিরে দুজনেই পুজো দিচ্ছে। এদিকে আর্য স্যার অফিসে পৌঁছে গেছে। কিঙ্কর হাসি মজা করছিল। অফিসেও গাছ লাগানোর কথা বলেছে। কথা শুনে মীরা অবাক হয়ে গেছিল। নীল দেখেছে আর্য স্যার বাড়ির মধ্যে থেকে চলে এসছে অফিসে। সবাই গুড মর্নিং করছে। নীলের ওপর ইনস্ট্রাকশান আছে সারাদিনের খোঁজ খবর দিতে। মেঘরাজ ওকে একবারে কিনে রেখে দিয়েছে। এদিকে অপর্ণার বাবাকে বলেছে যে দেখা করবে। অপর্ণার বাবা যে কী প্ল্যান করেছে জানতে পারছে না অপর্ণা। নীলের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান। কেন এত সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে ওদের বাড়িতে, এই নিয়েও নানান সমস্যার সৃষ্টি হয়েছে। ওদের কলোনির লোকজনও দেখছে। ব্যাপারটা কি, হঠাৎ অপর্ণা বড় জায়গায় চাকরি করছে, সেখান থেকে এত সিকিউরিটির কেন আয়োজন করেছে, কার বিপদ হতে পারে। আর্য স্যার মাঝরাতেও আসছে, এটাও সকলের চোখে পড়েছে। চা করে খাওয়াচ্ছে সকলকে, কি করে সম্ভব। আর্য স্যার এসছিল, অপর্ণা খুব খুশি হয়েছে। এদিকে কিঙ্করও হাসি মজা করেছে। আজকাল চা খেতে গিয়ে জিভও পুড়ে যায়। অপর্ণা ফু দিয়ে পুড়ে গেছিল জিভ আর্য স্যারের, সেটা ঠান্ডা করার চেষ্টা করেছে। আর্য স্যার নিজের মনে মনেই বলছে, অপর্ণা তুমি আমার কাছ থেকে অনেক কিছু শুনতে চাও, আমিও তোমাকে সব বলতে চাই, কিন্তু এখনও সেই সময় হয়নি। আমি তোমাকে সব কথা জানাবো, তুমি একেবারেই ভেবো না। তুমি ভালো করে পড়াশুনোটা করো, তুমি এখনও অনেক ছোট আছো। অপর্ণা ঠাকুরকে বলেছে, ঠাকুর তুমি আমায় তাড়াতাড়ি বড় করে দাও, আমি বড় হয়ে যেতে চাই, আর্য স্যারের সাথে থাকতে চাই। এদিকে অপর্ণার বাবা যে কী কাণ্ড ঘটাতে চলেছে সেটা আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে যাতে থেকো।